আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে লর্ড বাইরন। লর্ড বাইরনের ফুল নেম ছিল জর্জ গর্ডন বাইরন। তো তার নামের আগে লর্ড আছে, তো লর্ড দেখে আমরা বুঝতে পারি যে তিনি হাউস অফ লর্ডের সদস্য ছিলেন। হাউস অফ লর্ড কি? আমাদের ইউকের যে আইনসভা, এটা হচ্ছে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টটা, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের একটি কক্ষের নাম, উচ্চ কক্ষের নাম হচ্ছে হাউস অফ লর্ড এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে হাউস অফ কমন্স। তো তিনি ছিলেন হাউস অফ লর্ডের সদস্য, এই জন্য তার নামের আগে লর্ড বাইরন আমরা বলি, এবং লর্ড বাইরন নামে তিনি বেশি বিখ্যাত। তো তার যে সাহিত্যকর্মগুলো রয়েছে, সেই সাহিত্যকর্মগুলো আমরা হচ্ছে একটি গল্পের মাধ্যমে দেখার চেষ্টা করব। এর মধ্যে কিছু গল্পের কিছু অংশ সত্যি তার সাথে ঘটে, যেমন হচ্ছে তিনি অটোম্যানদের বিরুদ্ধে গ্রিকের হয়ে যুদ্ধে যান এবং যুদ্ধে যাওয়ার কারণে তাকে হচ্ছে জাতীয় কবির মর্যাদা দেওয়া হয় এবং তিনি বিদ্রোহী কবি উপাধি পান। তো আমরা পুরো তার গল্পটি দেখি, যে আমি গল্পটি বানিয়েছি তার সাহিত্যকর্মগুলো মনে রাখার জন্য। তার মাধ্যমে আমরা তার বিখ্যাত যে সাহিত্যকর্মগুলো রয়েছে সেগুলো আমরা মনে রাখতে পারবো। লর্ড বাইরন অটোম্যানদের বিরুদ্ধে গ্রিকের হয়ে যুদ্ধে যায়। এতে তার ভীষণ বা হচ্ছে চোখে আঘাত পায়। ঠিক আছে, তো যুদ্ধে গিয়ে সে চোখে আঘাত পায়। তো চোখে যেহেতু আঘাত পায়, তাদের হয়ে গ্রিকের হয়ে যুদ্ধ করেছে একজন, তো এই জন্য গ্রিকরা তাকে হচ্ছে জাতীয় কবির মর্যাদা দেয় এবং তাকে বিদ্রোহী কবি উপাধি দেয়। আমাদের লর্ড বাইরনের দুইজন সন্তান ছিল, টু চাইল্ডস। আমরা বলবো হচ্ছে তার টু চাইল্ডস ছিল, একটি মেয়ে এবং একটি ছেলে। তো মেয়েটির নাম হচ্ছে লেডি অ্যাডা আগাস্টা লাভলেস। তো তাকে আমরা অ্যাডা লাভলেস নামেও চিনি। তিনি হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রামার এবং অনেক সুন্দর ছিল আমরা ধরে নিতে পারি, এবং সে যখন হাঁটতো তাকে অনেক সুন্দর লাগতো, তো আমরা বলতে পারি ওয়াক্স ইন বিউটি। এবং তার একটি ছেলে যে ছিল, ছেলে হচ্ছে আমরা জানবো যে তার ছেলে হচ্ছে ডন। ঠিক আছে, তার ছেলে হচ্ছে ডন হুয়ানের বন্ধু ছিল হচ্ছে ডন অলফেন্সো এবং ডোনা জুলিয়া। তো একটি মেয়ে হচ্ছে আইডিয়াল, আরেকটি ছেলে হচ্ছে ডন। তো আমরা বুঝতে পারতেছি যে আইডিয়াল মেয়েটি হেভেনে যাবে এবং ডন যে সে হচ্ছে আর্টতে যাবে। ঠিক আছে, আর্টতে যাবে। তো এই গল্পটি আমরা তার সাহিত্যকর্মগুলো মনে রাখার জন্য আমরা হচ্ছে মনে রাখবো এই গল্পটি। তো আরেকবার যদি আমি গল্পটি বলি, যে আমাদের লর্ড বাইরন অটোম্যানদের বিরুদ্ধে গ্রিকের হয়ে যুদ্ধে যায়। যুদ্ধে গিয়ে তার হচ্ছে ভীষণ বা চোখে সমস্যা হয়। তো চোখে সমস্যা হয়, সে যুদ্ধ করেছে গ্রিকদের হয়ে, এই জন্য গ্রিকরা তাকে হচ্ছে জাতীয় কবির মর্যাদা দেয় এবং বিদ্রোহী কবি উপাধি দেয়। তার টু চাইল্ডস ছিল, একটি মেয়ে হচ্ছে লেডি অ্যাডা আগাস্টা লাভলেস, সে পৃথিবীর প্রথম প্রোগ্রামার এবং সে যখন হাঁটতো তখন অনেক সুন্দর লাগতো, সো ওয়াক্স ইন বিউটি। এবং তার ছেলে ছিল, সে হচ্ছে ডন হুয়ান, ইপিক বলতে পারি, ইপিক ডন হুয়ান, উচ্চারণটা হুয়ান হবে এটা। এবং তার বন্ধু হচ্ছে ডন আলফেন্সো এবং হচ্ছে ডোনা জুলিয়া। তো সে একজন ছিল ডন, আরেকজন আইডিয়াল। তো একজন হচ্ছে হেভেনে যাবে, আরেকজন আর্থে যাবে। তো আমরা গল্পটা এভাবে মনে রাখবো। তো এই গল্পের মাধ্যমে আমরা কি কি হচ্ছে তার সাহিত্যকর্ম মনে রাখতে পারি বা তার সম্পর্কে কি কি মনে রাখতে পারি। প্রথমে আসে হচ্ছে ভীষণ দিয়ে তার একটি সাহিত্যকর্ম হচ্ছে ভিশন অফ জাজমেন্ট। তারপর টু চাইল্ডস দিয়ে হচ্ছে পিলগ্রিমেজ হ্যারল্ডস পিলগ্রিমেজ। এবং তাকে গ্রিকরা সত্যি হচ্ছে তাকে জাতীয় কবির মর্যাদা দেয় এবং তাকে বিদ্রোহী কবি উপাধি দেয়। তো তার সত্যিকারই তার হচ্ছে একটি মেয়ে আছে, সেই মেয়ের নাম হচ্ছে আমাদের লেডি অ্যাডা অগস্টা লাভলেস। হয়তো আপনারা অনেকে আইসিটি পড়তে গিয়ে শুনেছেন যে তিনি হচ্ছে অ্যাডা লাভলেস নামে পরিচিত এবং পৃথিবীর প্রথম প্রোগ্রামার। আর ওয়াক্স ইন বিউটি, এটা দিয়ে আমরা মনে রাখতে পারি যে শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট, এটা তার একটি কবিতা। এবং ডন হুয়ান তার আমাদের এই লর্ড বাইরনের হচ্ছে লর্ড বাইরনের একটি ইপিক স্যাটায়ার হচ্ছে আমাদের এই ডন হুয়ান। এই ডন হুয়ানের চরিত্রগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ডন হুয়ানের চরিত্রগুলো যদি আমরা একটু দেখি, যে ডন হুয়ান হচ্ছে একটি ইপিক দিয়ে মনে রাখবো ইপিক স্যাটায়ার।
চরিত্রের মধ্যে প্রধান চরিত্রই হচ্ছে ডন হুয়ান এবং তার বন্ধু হচ্ছে ডন আলফোন্সো, এবং সেই যে গল্পের যে নায়িকা থাকে বা তার যে বান্ধবী থাকে সেটি হচ্ছে ডোনা জুলিয়া। এবং এই গল্প থেকে আমরা কিছু বা লর্ড বাইরনের উক্তির মধ্যে কিছু উক্তি আমরা পাই যে রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু ওমেন এবং ম্যানস লাভ ইজ অফ ম্যানস লাইফ এ থিংস এ পার্ট। এই দুইটি আমরা উক্তি মনে রাখবো। এবং আইডিয়াল থেকে আমরা মনে রাখতে পারি যে আওয়ার্স অফ আইডিয়ালনেস, এবং তার আরেকটি সাহিত্যকর্ম হচ্ছে হেভেন অ্যান্ড আর্থ তার আরেকটি সাহিত্যকর্ম। তো প্রথম থেকে যদি আমরা আরেকবার দেখি আমাদের এই লর্ড বাইরনের সব কিছু, যে লর্ড বাইরনের রিয়েল নেম যেটা ছিল সেটা হচ্ছে জর্জ গর্ডন লর্ড বাইরন। তিনি হাউস অফ লর্ডের সদস্য ছিলেন এবং লর্ড বাইরন হচ্ছে অটোমিনদের বিরুদ্ধে হচ্ছে যে যুদ্ধ করে সে হচ্ছে গ্রিকের জাতীয় কবির মর্যাদা পায়, বিদ্রোহী কবির মর্যাদা পায়, এবং তার মেয়ে হচ্ছে অ্যাডা লাভলেস, তিনি হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রামার। আর তার সাহিত্যকর্ম যদি দেখি যে ভিশন অফ জাজমেন্ট, চাইল্ডস হ্যারোল্ডস পিলগ্রিমেজ, এবং হচ্ছে ওয়াক্স ইন বিউটি দেখে মনে রাখতে পারি শি ওয়াক্স ইন বিউটি লাইক দ্য নাইট, আওয়ার্স অফ আইডিয়ালনেস, হেভেন অ্যান্ড আর্থ। তার ইপিক স্যাটায়ার, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা পরীক্ষা অনেকবার এসেছে যে ইপিক স্যাটায়ার কোনটি বা লর্ড বাইরনের ইপিক স্যাটায়ারটির নাম কি। এটি হচ্ছে ডন হুয়ান, এবং তার চরিত্রগুলো আমাদের মনে রাখতে হবে ডন আলফোন্সো এবং ডোনা জুলিয়া। এবং তার উক্তি দুইটি, রিভেঞ্জ ইজ সুইট স্পেশালি টু ওমেন অ্যান্ড ম্যানস লাভ ইজ পার্ট অফ ম্যানস লাইফ এ থিংস এ পার্ট। এর বাহিরেও আমাদের লর্ড বাইরন সম্পর্কে আমাদের বই থেকে পড়াশোনা করব, আমরা তার উক্তিগুলো পড়ব, তার হচ্ছে যে অন্যান্য যে সকল কবিতাগুলো আছে সেগুলো আমরা দেখব। তবে এইখানে যেগুলো নিয়ে আসা হয়েছে সেগুলো হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং সবচেয়ে বেশিবার পরীক্ষায় এসেছে। ধন্যবাদ, আশা করি সবাই উপকৃত হবেন।